ধরেন ইসলামিক ব্যাংক তার শেয়ার এস আলম নিয়ে দখল করে নিয়েছিল। এরপরে নাবিল গ্রুপ এসব ইসলামিক ব্যাংক থেকে লোন নিয়ে আবার শেয়ার করে সে মালিক হয়ে গেছে। নাবিল গ্রুপ কাদের? জামাত ইসলামের। ইউনাইটেড হসপিটালে বেগম জিয়াকে আপনার নেয় নাই চিকিৎসার জন্য, কিন্তু নিজামী সাহেব জামাতের আমির গেছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি চেয়ারম্যান সহ প্রেস কনফারেন্স করছে। হ্যাঁ, এটা করতে পারছে তো। কিন্তু ধরেন নাহিদ ইসলাম যদি যাইতো, তখন পিনাকি সাহেব কয়ে দিত, বুলডোজার দিয়ে ইউনাইটেড নেশন ভেঙে দিত, ইউনাইটেড হসপিটাল ভেঙে দিত। এই হলো দেশের ধারণা। এখন ধরেন জামাত ইসলাম, এখন আলোচনা চলছে, একটা শান্তিপূর্ণভাবে সমাধানের দিকে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে ছবি যুদ্ধ মানবতা বিরোধী দায়ে ফাঁসি হয়েছে, তাদের ছবিটা নাই দিচ্ছে। এটা ক্ষমতায় গেলে কি করবে বলেন? এত দ্রুত আগাচ্ছে, প্রত্যেকটা জায়গায় এনসিপির লোকজন কয় বিএনপির, সব বিএনপির লোক। আরে ভাই, জামাত ইসলাম, এনসিপি, বিএনপি সবাই তো লোক দিছে, সবার লোকই হয়তো আছে। আর এই সরকারে তো ধরেন আমি 7 দিনের মাথায় বণিক বার্তা রিপোর্ট ছাপাইছে, প্রশাসন ক্যাডারের 95% ফেসিবাদের দোষর। আমি কিন্তু পার্টিকুলার এক ব্যক্তির কাছে পৌঁছাই দিছি, অথচ ডিসি পদায়ন করছে সব প্রশাসন ক্যাডার থেকে। আলাদা বাইরে 25টা ক্যাডার আছে। ডিসিও থেকে আইনস্টাইন হতে হয় নাকি? সব হাতে বাছাই করে নিয়ে ডিসি বানাতে পারতো না? এখন ইলেকশন করতে গেলে কথা উঠছে না, সব ফেসিবাদের দোষ বলে এখনো আছে। আপনি বলেন যে আপনার একটা কাজ করতে দিবেন না, আপনার কেউ কাজ করে কেস মামলা করতে গেলে একজন খুন হয়েছে নিউ মার্কেটে, একজন শ্রমিক আপনার বিদেশে রয়েছে, তারে আসামি করে দিছে। তো সরকারটা আছে কোথায় বলেন আপনি? সরকারটা কি কোন জায়গায়? কিন্তু আবার সরকার 11 মাস ধরে দেশটা ধরে রেখেছে, এটাও তো তার একটা বড় সাফল্য, সেটাও অনেকে বলছেন। ধরে রাখে, হাওয়া ধরে রাখছে। সরকারই তো ছিল না 5 তারিখ থেকে 8 তারিখ, দেশ টিকে না নেই, অনেক ভালো টিকছে। 5 তারিখ থেকে 8 তারিখ তো কোনো সরকারই ছিল না। তো তাহলে আপনি কি করেন? যে তখন প্রয়োজন, জনগণ ভাবছে দেশটা রক্ষা করতে হবে, তারা অজান্তেই দেশটাকে রক্ষা করছে। তারপরে আপনি আছেন আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাফিক ছিল না, ছাত্ররা এনসিপির, এখন হয়েছে এনসিপি, ছাত্ররা নেমে ইয়ে করছে না, রক্ষা করছে না, করতো তো। অর্থাৎ এই সরকার কিভাবে কাকে কাজে লাগাইতে পারবে এটাও বোঝে নাই, এটাও বোঝে নাই। আপনি ধরেন এই যে ঘোষণাপত্র যে দিল, জুলাই ঘোষণাপত্র, এত বড় ইতিহাস লেখার দরকার ছিল কি? আর ইতিহাস যদি লেখেন, পূর্ণাঙ্গ লিখলেন না কেন? পূর্ণাঙ্গ লিখলেন না কেন? 71-এ দেশ স্বাধীন হয়েছে, ওটার বিরোধিতা করছে কে? লেখেন নাই কেন? কেন লেখেন নাই? সেদিন 71-এ তো গণহত্যা হয়েছে, আরো বেশি গণহত্যা হয়েছে। 71-এ আপনার 24-এর গণহত্যার বিচার, সুরক্ষা সব কইতেছেন, 71-এরটা কর নাই কেন? কে করছে? প্রসঙ্গ তো আছে, প্রসঙ্গ থাকলে তো হবে না, বায়বীয় কাজে থাকতে হবে না। প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল জামাতের ইসলামের, বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান সোলজারকে সহযোগিতা করছে। 71-এর সকল দায় জামাতের ইসলামের সমান সমান, খালি আইব খানের উপরে দায় চাপাই দিলে হইল নাকি? তার ব্যাপারে কিছু বলবেন? মানে সেটাই বলছেন যে আজিজ ভাই, ইতিহাসের প্রসঙ্গগুলো থাকা অপরিহার্য। এই যে জমায়েত হয়েছে ইয়াতে সোহরাওয়ার্দী উদ্যানে, বলছে না সেক্রেটারি, বলছে না সর্বকালের বাংলাদেশের অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, বলছে না? ওরা তো তখন জন্ম হয় নাই, কারণ পাকিস্তানের ইতিহাস কইতে পারবে, ভারতের ইতিহাস কইতে পারবে। আপনি 71-এর ইতিহাস বলবে যে আমরা জন্মগ্রহণ করি নাই। উনি ওটা রেস করছিল, ঘোড়া দৌড়াতো, তখন গাছ ছিল না, ইম্পোর্ট প্রতিষ্ঠান ছিল না, বিরাট মাঠ, তখন 8.5 কোটি লোক, 7.5 কোটি লোক ছিল, তার ভিতরে ওই পুরো রেস কোর্স ভরে গেছে। আজিজ ভাই শেষ করি, শেষ করুন খুব ছোট করে। তারপরে সমাবেশ করছে, আপনি বলেন তো, 4 ঘন্টা পরে হাম নাচ গজল সবকিছু হয়েছে।